জয় রাধে, জয় গোবিন্দ, জয় নিতাই। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব সাধুদের কথা 40 নম্বর পর্বে ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে বীরভূম জেলায় পাঁচরা গীতা ভবনে কল্পতরু উৎসব অনুষ্ঠানে। পাণ্ডবেশ্বরের ওপারে অজয় নদ, হিংলা নদ পেরিয়ে দুবরাজপুরগামী মূল রাস্তার পাশে পাঁচরায় গীতা ভবন, যেটি রাস্তার থেকেই দেখা যায়। এই ভিডিও নির্মাণে সাহায্য করেছেন, তাদের কাছে আমি বিশেষভাবে ঋণী। সেই দুজন ব্যক্তির নাম না বললেই নয়। পণ্ডিতপুর নিবাসী মাননীয় সন্তোষ পাল মহাশয় ও ময়নাডাল নিবাসী মাননীয় পরেশনাথ গড়াই মহাশয়ের সহযোগিতায় আমি এই ভিডিও করতে পারি। এখানে গীতা ভবনের অধ্যক্ষ সত্যানন্দ মহারাজ অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে আয়োজন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম খয়রাসোল আশ্রমের স্বামী শ্রী অচিন্ত মহারাজ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার রবীন ঘোষ সহ আরও বিশিষ্ট জনেরা। আসুন আমরা কল্পতরু উৎসব গীতা ভবনের ভিডিওটি দেখে নিই। আপনারা দেখছেন বীরভূম জেলায় গীতা ভবনে কল্পতরু মহোৎসব। মাল্যদান করছেন আমাদের মহারাজকে। এ আমাদের এক অন্য সন্ধিক্ষণ। আমাদের এই উৎসব অঙ্গন আলোকিত, যার জন্য বীরভূমের মাটিটাই তো অগণিত ভক্ত রয়েছে আমাদের এই। দুবরাজপুর থেকে গীতা ভবনের ভক্ত ডক্টর রবীন ঘোষ, অমর ঘোষ, উত্তরীয় পরেশনাথ গড়াই মহাশয় স্বরচিত কাব্যগ্রন্থ গুণীজনদের হাতে তুলে দিচ্ছেন। এর ভক্তবৃন্দের প্রসাদ গ্রহণ অনুষ্ঠান চলছে। আঠারোশো 86 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ঠিক এরকম দিনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। তাই ইংরেজি নববর্ষ যেমন আমাদের কাছে এটা একটা বিরাট কল্পতরু উৎসব। বীরভূমের গীতা ভবনে কল্পতরু উৎসব চলছে সকাল থেকে। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব ঠাকুরমা স্বামীজিকে নিয়ে আলোচনা চলল। বহু মহাত্মা এসেছিলেন, অনেক মহারাজ এসেছিলেন। সারাদিন কথামৃতর গান হলো। ঠাকুরের প্রিয় মিষ্টি 1 কুইন্টাল জিলেবি হয়েছে, প্রথমে ভক্তরা পেলেন। নানাভাবে ঠাকুরমা স্বামীজির কথা আলোচনা হলো। ঠাকুর আজকে অভয় দান করেছেন। আমরাও সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ঠাকুর আমাদের শুদ্ধা ভক্তি দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও, শক্তি দাও, আমাদের মনুষ্যত্ব দাও। আমরা যেন সেবা পরায়ণ হই। হাজার হাজার ভক্ত এসেছেন, তাদের প্রসাদ সেবা চলছে। খুব আনন্দ, সকলে খুব আনন্দ পেয়েছেন। গীতা ভবন